একদম সহজভাবে তৈরি করে দেখাবো গাজরের হালুয়ার রেসিপি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 1 কেজির মতো গাজর নিয়েছি। গাজরগুলো ভালো করে ছিলে নিয়েছি, তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে গাজরের কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও ভালো করে নাড়িয়ে দিব। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। সাথে দিয়ে দিব একটি তেজপাতা, 2টি এলাচ এবং একটি দারুচিনি। এলাচগুলো একটু মাঝখানে ফেটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। এখন ভালো করে নাড়িয়ে দিব এবং ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নিব। এই প্যানে যেহেতু আমার হচ্ছিল না, সেহেতু অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি। দুধটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা শুকাতে শুকাতে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন এলাচ এবং দারুচিনি এবং তেজপাতাগুলো ফেলে দিব। এভাবে করে অনবরত নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যেতে পারে। চুলার আঁচটা কমিয়ে দুধটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকব। গাজরের হালুয়াটা না নাড়লে একসাথে জমে যেতে পারে, সেহেতু অনবরত নাড়তে হবে। দুধটা যখন একদম শুকিয়ে আসবে, প্যান শুকিয়ে আসবে, তখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা শেষে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিয়ে আর 5 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। গাজরের হালুয়াটা আমার রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক বা কমেন্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।